সত্যি বলছি গোপ্রো নিয়ে প্রচন্ড ভুক্তভোগী আমি। এত টাকাতে যে গাড়িটা কিনছি হ্যাঁ এর সঙ্গেই পারে না। হ্যালো পোলাপান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গিয়ার সেট। ব্লগের ফার্স্টেই তোমাদের বলি যে গত ব্লগ মানে আগের ব্লগে তো তোমরা দেখেছো যে টোটাল হ্যান্ডেল সেটটা চেঞ্জ করা হয়েছে, মানে আগে থেকে অনেকটা আপ হয়েছে। তো এখন হ্যান্ডেলের লুকটা কেমন আসছে বলো, কমেন্ট করে জানাও যে হ্যান্ডেলের লুকটা কেমন আসছে। তো আমি আগের ব্লগের ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিও যে কিভাবে এটা সেট করেছিলাম, ইনস্টল করেছিলাম, ফুল ডিটেল ভিডিও আছে, তো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এখন বাচ্চা হলো 4:24, রবিবারের বিকেল। বেরিয়ে পড়লাম ক্যামেরার হেলমেট তুলে। তো এখন যাচ্ছি হলো ইটাহার গুলজাদ্দার ওখানে। এবার কেন যাচ্ছি, তো কারণটা হলো আগের ব্লগের শেষে আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার অ্যাকশন ক্যামেরা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি, মানে আমার গোপ্রো হিরো 10টা নিয়ে। ভাই সত্যি বলছি গোপ্রো নিয়ে প্রচণ্ড ভুক্তভোগী আমি, ঠিক আছে, প্রচণ্ড ভুক্তভোগী। আমার ক্যামেরাটা বর্তমান যা সিচুয়েশান তাতে ঠিক আর হবে না। আমি গোপ্রোর হেলথ সেন্টারে কন্ট্যাক্ট করেছিলাম, তারা বলেছে যে এটা ঠিক হবে না, ওদের বোর্ড ফোর্ড চেঞ্জ করতে হবে, প্রচুর খরচা আছে। ওই টাকা দিয়ে বস আমার নতুন ক্যামেরা আমি পেয়ে যাব। তো ভেবেছি ওটা ঠিক করব না। তো যদি আমি ঢোকাই তারপরেও নতুন মেমোরি কার্ড ইনসার্ট করলে, নতুন মেমোরি কার্ড গোপ্রোতে লাগালে পারেও গোপ্রো দেখাচ্ছে যে নতুন মেমোরি কার্ড লাগানোর জন্য। আমি কিন্তু নতুন মেমোরি কার্ড লাগালাম, তারপরেও বলছে ভাই নতুন মেমোরি কার্ড লাগাতে হবে, মানে মেমোরি কার্ড সাপোর্টই নিচ্ছে না। তো আমাকে সবাই সাজেস্ট যা করলো, মিনময়, তারপর হলো গুলজাদ্দা, তো এরা সাজেস্ট করলো যে বস গোপ্রোতে আর নিও না, তুমি নিলে পরে এবার ডিজিআই নাও। আর গুলজাদ্দা ডিজিআই অসমো অ্যাকশন 3 নিয়েছে। গুলজাদ্দা বললো যেটা যে প্রচণ্ড ভালো পারফরমেন্স, মানে খুবই ভালো পারফরমেন্স, ভালো। প্লাস গোপ্রোতে যেটা প্রবলেম ছিল ল্যাগ, মানে হ্যাং করে যাওয়া মাঝে মাঝে, ব্যাটারি ব্যাকআপ কম। তো দাদা যেটা বললো যে আমি ভাই ইউজ করছি, প্লাস দাদা কিছুদিন আগে নর্থ সিকিমও গেছিলো, সেখানেও ডিজিআই অ্যাকশন ক্যামেরাটা ইউজ করে টোটাল ট্রিপে। তো আমাকে যেটা এক্সপিরিয়েন্সের দিয়ে যেটা বললো যে খুবই ভালো, কোনো রকম কোনো হ্যাংকের সমস্যা নেই, কোনো রকম কোনো হিটিং ইস্যু নেই, ব্যাটারি ব্যাকআপ প্রচুর ভালো। তো সেই জন্যই যাচ্ছি ক্যামেরাটা দেখার জন্যে দাদার কাছে, যে গিয়ে একবার ক্যামেরাটা পার্সোনালি দেখি কেমন, তারপরেই নিব। তো ক্যামেরাটা আমি যা ইউটিউবে ভিডিও দেখলাম সেসবে সব কিছু ঠিকই আছে, গোপ্রোর তুলনায় অনেকটাই ভালো। কিন্তু আমার মানে মোটো ব্লগিং চলাকালীন, মানে বাইক রানিং অবস্থায় খুব একটা সাউন্ড কোয়ালিটি আমার ভালো লাগলো না, কারণ ডিজিআই অসমোর মধ্যে কোনো অ্যাডাপ্টার আসে না ডাইরেক্ট। তোমাদের যদি টাইপ সি মাইক থাকে তো সেটা দিয়ে ডাইরেক্ট তোমরা করতে পারবে, মানে ডাইরেক্ট লাগিয়ে তোমরা মোটো ব্লগিং করতে পারবে। তো সেই সময় খুব একটা ভালো আমার মানে সাউন্ড কোয়ালিটি লাগলো না। তো জাস্ট সেটা চেক করার জন্যই আমি যাচ্ছি। আমি তো চলো। I just wanna stay bad, stay mad, shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll swing it hard till it hits them in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes, it makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Baby I'm bad, I just wanna get caught up in this life. ভাই সাহাব, তো গাড়ি কিন্তু স্পিডও ভাগিয়ে দেখলাম, কোনো রকম হ্যান্ডেলের কোনো ইস্যু নেই বস, কোনো ইস্যু নেই। মানে তোমরা লাগাতে চাইলে চোখ বন্ধ করে বস মানে ইনস্টল করতে পারো। যে এখন আমার সাথে যাচ্ছে হলো মিনময় আর অমিত দা, এই যে সামনে মিনময় আর অমিত দা। আজকে একটা বাইকে তারা দুজন আছে, মিনময়ের অ্যাপাচিতে। কিন্তু যতই যা বলো, মানে আমি অমিত দার হেলমেটের ফ্যান, বিগ ফ্যান। মানে অসাধারণ বানিয়েছে মডিফিকেশন, মানে নেক্সট লেভেল মডিফিকেশন হেলমেটের। বস ইয়ামার ইঞ্জিনের ওপর মানে কোনো ইঞ্জিন হতে পারে না বস, এত সুন্দর ইঞ্জিন, এত স্মুথ। মানে 100তে যদি আমি ক্রুজ করি কোনো কিছু মনেই হয় না যে 100তে গাড়ি চলছে, কিচ্ছু মনে হয় না।
কুইক শিফটার বস এত সুন্দর স্মুথলি কাজ করে না, অসাধারণ কুইক শিফটার কাজ করে, অসাধারণ। একটা দেশির বাইকে কুইক শিফটার, তাও আবার এত সুন্দর ওয়ার্ক করছে, মানে ধারণার বাইরে। ওয়েদার দেখো, ওয়েদার অসাধারণ ওয়েদার। যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে হলো আমাদের ইটাহার। রায়গঞ্জ থেকে শুধুমাত্র 19 কিলোমিটার দূরে। আর আমাদেরকে ট্রাফিক কাকু সিগন্যাল দিয়েছে, কিন্তু আমরা যাব তো ডান দিকে। তো গুলজারদাকে কল করে দিয়েছি, গুলজারদা আসছে হলো আমাদের ইটাহারে, যেখানে আসলে আমরা চাটা খাই সেখানে গুলজারদা আসছে। আমরা গিয়ে বসবো, আড্ডা ফাড্ডা মারবো, তারপর গুলজারদাও ক্যামেরাটা নিয়ে আসবে, টেস্ট করব, মানে যেটার জন্য আজকে আসা, যার উদ্দেশ্যে আজকে আসা। কি বললো আমি তো বুঝতে পারলাম না। এত টাকাতে যে গাড়িটা কিনছিস, হ্যাঁ এর সঙ্গেই পারে না। কার সাথে পারে না? এর সাথে পারবে না তোর সাথে? তাহলে পারবে না খালি গাড়ি কিনলে না। কেন বলো তো? কেন না না কেন বলো তো? আমি চাই না তুমি লজ্জা পাও, আমি তোমাকে লজ্জা দিতে চাই না। শোন, তুমি তুমি না, তুমি যতই হোক, তুমি যতই হোক আমার সিনিয়র ভাই, কখনো দাদার আগে যাওয়া যাবে না। নাচতে না জানলে না হোম থিয়েটার খারাপই বলে। হোম থিয়েটার খারাপ না, আমি কি বললাম? দাদার আগে যাওয়া যাবে না, আগে দাদা যাবে, পেছনে ভাই যাবে। দাদাকে লজ্জা দিতে চাই না আমি। আবার চায়ের দোকানে বসে থেকে কান্নাকাটি করবে, তখন আবার কে মুছাই দেবে চোখের জল? বুঝলাম, তুই কথা দিয়ে ভালো ঢাকতে পারিস। মানুষ শাক দিয়ে মাছ ঢাকে, হ্যাঁ, কথা দিয়ে লজ্জা ডাকিস। তোমাকে লজ্জা দিতে চাই না দাদা, আমি হারলাম, তুমিই জিতলা। তো আমরা কিন্তু এখন বসে আছি হচ্ছে দাদার চায়ের দোকানে, মানে ইটাহারের ফেমাস চায়ের দোকান, সেখানে আমরা বসে আছি। আর এই দেখো, গুলজারদার সাথে সাথে টুপিটা পরে দিল, কারণ গুলজারদার মাথায় চুল একটু কম আছে আর কি, তো জাস্ট সেটাই ঢাকার প্রচেষ্টা একটু। কিন্তু টুপিটা কিন্তু খুব একটা কাজের না, বুঝলা? নেট নেট টুপি তো বোঝা যাচ্ছে। যাই হোক, তো আমরা এখানে সবাই বসে আছি। এই হলো আমাদের অমিতদার, দ্য লেজেন্ড ম্যান, আর এই আমাদের কদমা বৌদি, আর তোমরা তো সবাই চেনাই, গুলজার রহমান, গুলজার রহমান। এই কালো কালো লাগবে, ওই জন্য কালো কালো লাগবে সেই জন্য, তাই তো? না না, ভালো ভালো। তো যাই হোক, আজকে এইখানে টেবিলে এই চায়ের আড্ডায় বসার যেটা কারণ, সেটা হচ্ছে এই যে DJI Osmo Action 3, এটা দেখার জন্য এসেছিলাম। মানে অসাধারণ ক্যামেরা, ফুটেজ খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় যে এটাকে কানেক্ট করে আমি গেছিলাম হলো মোটো ব্লগ করতে, আর জুগাড়ো বুদ্ধি আর কি, ঠিক আছে? তো এই দেখো, জুগাড়ো বুদ্ধি কই গেল দেখাই তোমাদের। এইটা কানেক্ট করে গেছিলাম, যাই হোক এটা কানেক্টই হয়নি, তো বিনা মতলবে জাস্ট বকর বকর করে চলে আসলাম রাস্তার মধ্যে। এসে দেখি শুধুমাত্র স স স আওয়াজ হচ্ছে, এর বাইরে আর কোনো আওয়াজ হচ্ছে না, আমার কোনো ভয়েস রেকর্ড হয়নি, ঠিক আছে? যাই হোক, তো সেই সব ফুটেজ আমি আর ব্লগে রাখতে চাইছি না। দুঃখের বিষয়, মন থেকে খুব কষ্ট হচ্ছে যে প্রায় 5 মিনিটের ভিডিও ছিল, 5 মিনিট বকর বকর করে গেলাম, কিন্তু কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো শেষমেশ টেবিলে এসে গুলজারদা বললো যে ভিডিওটা ট্রিম করতে, কিন্তু যেখানে ট্রিম করছে সেখানে ওই শসা আওয়াজই হচ্ছে, এর বাইরে আর কিছু হচ্ছে না। দামি ক্যামেরা কিনতে গেলে হ্যাঁ, দামি অ্যাডাপ্টার কেনাটা দরকার, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্যামেরাটার দাম অ্যাপ্রক্স 35,000 টাকা। 35,000 টাকা তুমি ক্যামেরা কিনবা, আর তুমি পাতি 100 টাকার অ্যাডাপ্টার লাগাবা, এ তো ময়ে ময়ে না, ময়ে ময়ে। তুই জানো এটা কিসে যেন নিয়েছিল, বিগ ডিল না কিসে জানো? সবার সঙ্গে সত্যি কথা বলতে হয় না। এবার ময়ে ময়ে কার হলো? ময়ে ময়ে। তো যাই হোক, আড্ডা দিতে দিতে চলে আসলো ফেমাস চা, ফেমাস চা। এই নিয়ে আমাদের হচ্ছে হলো সেকেন্ড রাউন্ড, তাই তো? ঠিক আছে, চলো তো আড্ডাটা শেষ করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগ সেটআপ। তো এখন বাচ্চা হলো 7টা, আর আমরা কিন্তু এই কাকার দোকানে বসে এতক্ষণ আড্ডা মারলাম, জমিয়ে আড্ডা হলো। তো এখান থেকে এখন বেরোচ্ছি, রায়গঞ্জে যাব। আর
R15 থেকে চলে আসলাম হলো ডাইরেক্ট প্যাশন প্রোতে। ভাই প্যাশন প্রোর সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই বাইকেই আমি বাইক চালানো শিখেছিলাম। মানে আমার লাইফের ফার্স্ট বাইক হচ্ছে প্যাশন প্রো। তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের মধ্যে আছে। তো আমি যেটা শিখেছিলাম বা আমার কাছে যেটা ছিল সেটার কালার ছিল কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাক। এটার মধ্যে আলাদাই স্মৃতি। এই বাইকের পরেই কিনেছিলাম হচ্ছে জিক্সার। আর এই হলো আমার খুশি, যেটা রাইড করছে হলো আমাদের গুলজারদা। আর আজকের ব্লগটা ছিল জাস্ট এতটাই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে DJI ভালো হবে নাকি গোপ্রো ভালো হবে, কোনটাতে যাওয়া বেটার। তো অবশ্যই তোমরা কমেন্ট করে একটু সাজেস্ট করো আমাকে যে কোনটা নিলে ভালো হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই ভালো হয়ে থাকে ব্লগটা, যদি তোমরা এন্টারটেনমেন্ট করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে একটু সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে গুড বাই।